আজকে তোমাদেরকে একটা জাগ্রত মনসা মন্দির দেখাবো। তোমরা আমার ভিডিওতে দেখে থাকলেও থাকতে পারো। তো চলো, এই যাত্রা শুরু হলো, টোটো থেকে নামা হলো, যাচ্ছি এখন। ওই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, মানে টোটো এত অবধি সীমিত আর কি, এরপর আর যায় না। এরপর ওই সাইকেল টাইকেল বাইক ঠাইক যায়। চারিদিকে দেখো ধান ক্ষেত, খুব সুন্দর জায়গা, দেখছো, খুব সুন্দর জায়গা। এই যে মেলাতলা, মেলা স্টার্ট হলো। এটা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটুকু আমার শোনা, যে এটা সবথেকে বড় মনসা পুজো। আর এই পুজোটা কিন্তু মনসা পুজোর দিন হয় না, এই পুজোটা হয় নাগ পঞ্চমীর দিন। প্রতি বছর নাগ পঞ্চমীতে এই পুজোটা হয়। প্রবল প্রবল বৃষ্টি হয়। এই যে বৃষ্টির মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথায় করে নিয়ে এই পুজো। আর এই পুজো বহু প্রাচীন, আদিবাসীরা শুরু করেছিল এখানকার। যাই হোক, মানে অনেকের ধারণা যে পাল বা সেন রাজা যা এখানে যারা আধিপত্য ছিল, মানে তখনকার এই পুজোটা বহু প্রাচীন। এই যে মন্দিরের রাস্তায় সবে এলাম আর কি, অতটা হেঁটে, দেখতে পাচ্ছ সব যাচ্ছি ছাতা মাথায় নিয়ে। আরেকটা কথা যেটা বলা হয়নি, এখানে না প্রচুর পরিমাণে বক্স চোঙা বলে না, চোঙাগুলো মিনিমাম 150-100 এরকম, মানে অনেক অনেক একসাথে লাগিয়ে বাজানো হতো। তেমন নাচ করতো এখানকার লোকজনেরা। কিন্তু এবছর পারমিশন পাইনি, তাই খুব আস্তে আস্তে আর কি বক্স টক্সগুলো বাজাচ্ছে। একদিকে বাঁচা গেছে, কানের মাথা পুরো একদম খেয়ে নিত আর পুরো বুক ঢিপ ঢিপ করতো। যাই হোক, অ্যালাউ করেনি। এরকম মেলা, এখানে এই মেলাটা নাকি 1 মাস থাকে। এই মন্দিরে আসার এটাও কিন্তু ভারী অদ্ভুত। মানে এই মন্দিরে তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মা আমাকে স্বয়ং টেনেছে এই মন্দিরে। মানে আমি জানতামই না এরকম কোনো পুজো হয় বিগত 4-5 বছর আগে, কিন্তু মায়ের টানি আমি এখানে এসেছি ভারী অদ্ভুতভাবে। সেটা না আরেকদিন বলবো। দেখতে পাচ্ছ অনেক বড় বড় দোকান, খাবার দোকান, কাপ প্লেট, নানা রকম জিনিস। এগুলো সব বলি করা নিয়ে যাচ্ছে। মিনিমাম 10 থেকে 15,000 বলি হয় এখানে, পাঠা বলি হয়। এই যে ব্যাগগুলো দেখছো, অনেকে মাংস কেটে ভাগ করে নিয়ে যাচ্ছে। অনেকের মাংস কেটে ব্যাগের মধ্যে প্লাস্টিক করে নিয়ে যাচ্ছে। 10 থেকে 15,000 বলি কিন্তু কম না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি বলি কিন্তু এখানে হয়। আর এবং পুজোটাও অনেক ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় মান্যতা অনুযায়ী। আমার ঠিক জানা নেই, শোনা কথা, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে এরকম বড় পুজো, মনসা পুজো হয় না আর কোথাও। আর এই নাগ পঞ্চমীর দিনেই পুজোটা হয়। চলো, এখনও যাচ্ছি মন্দিরের পথে। আরেকটা করে মানে কথা বলি রাখি, এখানে এই মেলাতে সর্বকিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছ, মানে বটি থেকে, ঝুড়ি থেকে, ব্যাগ থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে কি নেই যেখানে পাওয়া যায় না। ট্যাটু থেকে শুরু করে এমনকি ওই আসবাবপত্র, হ্যাঁ আসবাবপত্রও এই মেলাতে পাওয়া যায়। দেখতে পাচ্ছি ভেতরে অনেকে, ভেতরে যাচ্ছি না, ভেতরে তো যাবো না, কারণ এখন মানে ডিরেক্ট মন্দিরে যাচ্ছি আমি। এমনি অনেক বেলা হয়ে গেছে মায়ের দর্শন করতে। ওখানকার যে মায়ের মন্দিরের কাছে রক্তে জমিটা পুরো লাল হয়ে থাকে, এত বলি হয় যে বললাম। চলুন দেখি। ইয়াম এসে কত রকম খাবার। আই এম ভেরি ফুডি, আমি খুব খেতে ভালোবাসি।
বা এখানেও একতারা বিক্রি হচ্ছে, দেখলে একতারা, ও ওই যে একতারা। অবশেষে যুদ্ধ জয়লাভের মুহূর্ত। আচ্ছা, যুদ্ধ জয়লাভ কেন? এত ভিড়, কাদা, জল বৃষ্টি মাথায় করেছে, মানে ফেলে। এই যে দেখছো চারিদিকে, তুমি একটা জিনিস দেখো তোমরা, চারিদিকে এগুলো কিন্তু রক্ত, বুঝতে পারছো? এত বলি হয়েছে, এখন তো হয়েছে সব রক্ত দিয়েছে। আমি দেখি যান সাইড, দেখো তোমরা এগুলো কিন্তু সব সব এগুলো বলি রে। বেলা অনেক হয়ে গেছে, বলি বেশিরভাগ হয়ে গেছে, তাও দেখতে পাবে। চলো, সমস্ত এই যে বাবা দেখলে গা শিশি করে ওঠে। জয় মা। এই যে এখানে আদিবাসী তো পুজো, বুঝতেই পারছো, আদিবাসীদের পুজো মানে অবশ্যই বলিদান প্রথা। না না, আগের বারে পুজো নিয়েছিলাম কোথা থেকে, এক মিনিট, এখান থেকেই মনে হয়। এটা আগে মন্দিরটা তোমরা দেখিনি, কি বলো? তারপরে কাদা দেখেছো, জম্বের কাদা, ওরে বাবা রে, প্রচুর কাদা। চলো, দেখছো ভিড় দেখো মন্দিরে, মন্দির বড় না, ছোট্ট মন্দির, এই যে কিন্তু ভিড় দেখো, কাদা, ওরে আমার কাদা রে, দি বাবা, এই দেখো কাদা। হ্যাঁ আমি আসছি, একটুখানি মায়ের একটা দেখি আসছি, ওয়েট করুন, এখান থেকেই নেবো, চাপ নেবে না। দাদা একটু সাইড দিন দেখি, এই যে আপনাকে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম চলে যান। মা গো, আমার জুতোটা একদম সর্বনাশ হবে। ওকে, কত দূর থেকে মায়ের জন্য এসেছি, চলো তোমাকে এবার দর্শন করিয়ে নি মাকে। একটু কষ্ট করে, চাপ আছে কিন্তু অসম্ভব না, একটু চাপ আছে, বুঝলে তো, নাথিং ইম্পসিবল, পসিবিলিটি আছে। চলো একটু কষ্ট করে মা গো, আমার দর্শকদের একটু দর্শন দাও তুমি, বুঝলে? দাদা একটু সাইড দিন, একটু কষ্ট করে। ও ভাই ভেতরে আছে, জাস্ট একটু করো। হ্যাঁ লক্ষ্মী ভাই, দিদি একটু সাইড দিন, জাস্ট একটু মাকে একটু দেখাবো মায়ের মুখটা। আরে একটা প্যাকেটে আছে, ওটা বিপ্লব ধারা দাদা ভাই, বিপ্লব ধারা একটা দাদা ভাই, প্যাকেটে যেটা বিপ্লব ধারা, মাকে একটু দিন না দাদা ভাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা মায়ের জন্য জবা ফুলটা নিয়ে এসেছি, অনেক কষ্ট করছিলেন, এইটা নিয়ে এসেছি মায়ের জন্য, মায়ের কাছে সাদা সাদা যে মা, ও মা তোমার জন্য নিয়ে এসেছি গো আমি, দাও। হ্যাঁ পুষ্পদিন, বাহ খুব সুন্দর, ধন্যবাদ দাদা ভাই। বলছি দাদা ভাই, জয়ন্ত হাজরাটা কাশ্যপ গোত্র, এইটা আসছে, চলো চলো যাওয়া হচ্ছে।